মৌমাছির বাসায় ঢিল দেওয়ার পর বলে আমার নিরাপত্তা কোথায়। ঠিক আফসোসের বিষয় হচ্ছে যে মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের হৃদয় স্পন্দন, যে মুসলমানরা যার নামের কারণে কোটি কোটি মুসলমান একসাথে শহীদ হতে পারে, নিজের মাথা থেকে নিজের শরীর থেকে নিজের মাথাটাকে আলাদা করতে পারে, যে নিজের বিবি স্ত্রী সমস্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে যে মহামানবকে মুসলমানরা ভালোবাসে, সেই মহামানবকে বকা দিবে, গালি দিবে, তাকে ধর্ষক হিসেবে আখ্যায়িত করার পর সেই মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার পর তাকেই বলবে আমার নিরাপত্তা কোথায়। এর থেকে আফসোসের বিষয়, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। প্রিয় উপস্থিতি, আজ ময়মনসিংহের যে ঘটনা ঘটেছে, যে এক হিন্দু যে মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের হৃদয়ের স্পন্দনকে ঘাঁটি দেওয়ার পর যখন তাকে বলা হয়েছিল তুমি ক্ষমা চাও, কিন্তু সে ক্ষমা চায় নাই। প্রয়োজনে যখনকার সমস্ত জনতা আর নিজেদেরকে সামাল দিতে না পেরে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে, তখন বিশ্ব মিডিয়া সহ বিভিন্ন দেশ, ইন্ডিয়া সহ এটা বলাবলি করতেছে যে আজ হিন্দুদের নিরাপত্তা কোথায়। ইস্কনের মতো একটি সংগঠন বলতেছে যে আজ মুসলমানদের নিরাপত্তা কোথায়, না বলে বলতেছে হিন্দুদের নিরাপত্তা কোথায়। আজ ইন্ডিয়াতে এত লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, সেইখানে সেই সময় তো এরা উগ্রবাদীরা কোনো সময় বলতে পারল না যে মুসলমানদের নিরাপত্তা কোথায়। আফসোসের বিষয় হলো আজ এই সমস্ত পুলিশ মিডিয়া বলতেছে যে তাদের কাছে কেন এই ব্যক্তিকে এই সুপর্দ করা হলো না, তাদের কাছে কেন দেওয়া হলো না। আমার কথা হলো বাংলাদেশ 54-55 বছর ধরে স্বাধীনতা হওয়ার পর এমন একটা নজির দেখাও, এমন একজন ব্যক্তিকে দেখাও যে তোমরা যারা মুসলমানদের নবীর ডেকে মুসলমান আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে আর তোমরা তাদেরকে শাস্তির আওতায় ভুক্ত আনছো দেখাও। বরঞ্চ তোমরা কি করছো, আসে পুলিশ এসে সেনাবাহিনী আসে তাদেরকে নিজেদের আওতাভুক্ত নিয়ে যাতে জনসাধারণ তাদেরকে না মারতে পারে এটা নিয়ে তোমরা আলাদা করেছ, পরে তাদেরকে ছেড়ে দিয়েছ। এমন একটা নজির দেখাও যাকে তোমরা ফাঁসি দিয়েছ, এমন একটা নজির দেখাও যাকে তোমরা যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছ। এমন একটা নজির তোমরা দেখাতে পারবে না। পরিশেষে পরে দেখা যায় তারা ঠিকই জামিনে ছাড়া পেয়ে দিবা লোকের ন্যায় ঘোরাফেরা করছে। অথচ যদি কোনো একজন কোনো দলীয় প্রোগ্রামকে, দলীয় কোনো নেতাকে গালি দেওয়া হয়, সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তাকে আইনি আওতায় নেওয়া হয়, যাবজ্জীবন দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। যদি সাধারণত 5-10 জনের প্রিয় মানুষটাকে গালি দেওয়ার কারণে এই 5-10 জনের দিকে তাকিয়ে যদি তোমরা তাদেরকে ফাঁসির আওতায় যাবজ্জীবনে কারাদণ্ড দিতে পারো, তাহলে বাংলাদেশের 18 কোটি মুসলমান, শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে 250 কোটি মুসলমানদের মধ্যে হৃদয়ের স্পন্দন সকলেই যখনকার একই দাবি করে তাদেরকে ফাঁসির আওতাভুক্ত করা, তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা, তখন তোমাদের মিডিয়া, তোমাদের আইন কোথায় থাকে? তখন তোমাদের কোথাও শাসন থাকে? তখন তোমরা তো কোনো পদক্ষেপ নিতে দেখো না। কি করবে জনতা? প্রতিনিয়ত একের পর এক নিজেদের কলিজায় কেউ আঘাত করবে আর মুসলমানরা একের পর এক চুপ করে বসে থাকবে, এটা তো কখনো হতে পারে না। যার কারণে আজকে মুসলমানরা নিজের হাতে আইন তুলে নিয়েছে। তোমাদের কারণে, তোমাদের অপরাধতার কারণে তোমরা শাস্তি দিতে ব্যর্থ দেখে আজ তারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে। আজ তোমরা তাদেরকে হেনস্থা করতেছ। অথচ উচিত ছিল তোমাদের ব্যক্তিকে জেলে ভরে আওতাভুক্ত করা। কেননা তোমরাই তো অপরাধ ব্যর্থ। মুসলমান তো কখনো, দেশের মানুষ তো কখনো শুরুতে নিজের আইন তুলে নেয় নাই, ইতিপূর্বে তো কোনো আইন তুলে নেয় নাই, এখন কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে? তাই আমরা বোঝার চেষ্টা করি মানুষদেরকে, এই ধরনের আর যেন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এমন একটা শাস্তির আওতায় ভুক্ত আনার চেষ্টা করি।
এমন একটি দৃষ্টান্ত পেশ করি যাতে ভবিষ্যতে মানুষ তোমাদের বিশ্বাস করে না আর আমাদের আইন তুলতে হবে না, কারণ আমাদের নিজস্ব আইন যারা আছে, আমাদের যারা প্রশাসন আছে তারা আমাদের কাজটা করে দিবে। তাহলে তোমাদের উপরে তো বিশ্বাস নাই, এটা তো দোষ তোমাদের। তোমরা তো একের পর এক কোনো কর্মকাণ্ডে এই সমস্ত কাজের সাথে জড়িত হচ্ছ, তাদের সাথে যোগ দিচ্ছ, কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিযুক্ত আওতাভুক্ত কখনো করার চেষ্টা করো নাই। তাই আসুন বুঝে আসি, বুঝে নেই আমরা। সুতরাং আরেকটি কথা, যারা বলতেছেন আজ হিন্দুদের নিরাপত্তা কোথায়, আরে ভাই আজ দেখো সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশেই শুধু মুসলমানরাই নির্যাতিত হচ্ছে, মুসলমান ছাড়া অন্য কোনো জাতি নির্যাতিত হচ্ছে না। তোমাদের যে ভাইকে আজ কোনো পিটুনিতে হত্যা করেছে তার কেউ তো দূর ছাড়া কোনো হত্যা করে নাই, এমনিতেই রাস্তায় চলাচল করতে যে আর তাকে ধরে পিটি হত্যা করেছে, বিষয়টা তো এমন নয়। বিষয়টা যদি এমন হতো তাহলে তো আমরা বলতে পারতাম, কিন্তু আজ শত শত লক্ষ লক্ষ মুসলমানদেরকে রাস্তায় এমনি কোনো নাই, কোনো শিশু, এমনকি 2 বছরের 3 বছরের বাচ্চা কলের সন্তান শিশুকে তোমরা হত্যা করতেছো, তাদের কি দোষ হয়েছিল বলো আমাকে। জবাব দিতে পারবা না কখনো যে তাদের কি দোষ, তাদের কি অন্যায়। তাদের শুধু একটি অন্যায় যে তারা মুসলমান, তার বাবা মুসলমান, তারা মুসলমানের দেশে বসবাস করে। শুধু এইটুকু পরিচয়ের কারণে যদি তোমরা তাদেরকে হত্যা করতে পারো, তাহলে আমাদের এখানে দোষটা কোথায়? তাই আসুন আমরা বুঝে নেই, আমরা ফিরে আসি, আমরা দেখি যে ভাই হিন্দু ভাইরা তোমরা তোমাদের মতো করো, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো আমল করো, তোমরা তোমাদের মতো পূজা করো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তোমাদেরকে বাধা দেব না। আমাদের এটা ইসলামের শিক্ষা, এটা শিক্ষায় আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় যে তোমাদেরকে কিছু না করার জন্য, আমরা করবো না, তোমরা মানো। আমরা যেমন আমাদের ধর্ম পালন করি, তোমাদের ধর্ম পালন করতে বাধা দেই না। আমরা যেমন তোমাদের ধর্মে কোনো মূর্তির ব্যাপারে, কোনো তোমাদের দেবদেবীর ব্যাপারে কোনোদিন গালি দেই না। আমরাও তো ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু দেই না, আমাদেরকে এটা ইসলাম শিক্ষা দেয় না। সুতরাং ফিরে আসো, সব কিছুই নিজেদের মধ্যে নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে